আসসালামু আলাইকুম সবাইকে। আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি যদিও প্রফেশনাল না, আমি ফার্স্ট এই ভিডিওটা করছি। তো ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে অনেকেই আমরা রেগুলার প্রায় সময় গুগল শিটে অনেক ফর্মুলা ব্যবহার করে থাকি, বাট অনেক সময় ভুলে যাই। তো আমরা গুগলে সার্চ দেই, আমরা ইউটিউবে সার্চ দেই, আবার অনেকে আছে নতুন করে শিখতে চাই। তো সেই ক্ষেত্রে অনেক প্রশ্নই থেকে যায়। তো আমি যে কাজটা করব, খুব ছোট্ট করে খুব সহজে আপনাদেরকে কিছু বেসিক ধারণা দিয়ে দিব, এবং পরবর্তী ভিডিওগুলো আরো অ্যাডভান্স ধারণাগুলো আপনাদেরকে দিব। তো প্রথমে আমি কিছু আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দিই, যেটা হচ্ছে অবশ্যই গুগলে ফর্মুলা ইউজ করার জন্য একটা বেসিক কিছু থিম আছে যেটা আমাদের জানা দরকার। যেমন আপনারা যদি দেখে থাকেন যে প্রথমে আমাদের এই ইকুয়াল সাইনটা কিন্তু অবশ্যই জরুরি প্রতিটা ফর্মুলা বসানোর জন্য। তো বিস্তারিত বলবো এখন, আমি তেমন বিস্তারিত বলবো না। তো আমি জাস্ট বেসিক ধারণা দিব, যদি ওর মাধ্যমে সবাই ধারণা পেয়ে থাকেন, জিনিসটা বুঝতে পারেন, তাহলে ভালো। আর যদি তারপর অনেকে আমাকে বলেন না, আমাদেরকে একদম ফার্স্ট টু লাস্ট পুরো আক্ষরিক অর্থে পুরোটা এ টু জেড সব বুঝাই দেওয়ার জন্য, তো আমি আস্তে আস্তে পুরো ডিটেলসে বুঝাই দেব। তো শর্টে আমি যে জিনিসটা দেখাবো আজকে আপনাদেরকে, আমি ইনফরমেশন দিয়ে কিছু ইনফরমেশন দিয়ে আমি একটা ডেটা প্যানেল রেডি করেছি, সেখানে আমি কিছু আপনাদেরকে জিনিস দেখিয়ে দিচ্ছি। এখানে প্রশ্ন আছে, ধরে নেন এটা আপনার একটা পরীক্ষার হলে প্রশ্নের একটা থিম। তো এখানে কিছু প্রশ্নের সাথে কিছু ইনফরমেশন দেয়া আছে, যে ইনফরমেশন দিয়ে আপনারা বের করতে হবে আপনাদের প্রশ্নের উত্তর। এখানে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে কি ইনফরমেশন দেয়া আছে? এখানে ইনফরমেশন দেয়া আছে, কয়েকটা চিপসের নাম দেয়া আছে, যে এখানে চিপসের নাম এখানে দেয়া আছে প্রোডিউসড ইউনিট, এখানে প্রতিটা চিপসের কস্ট, প্রতিটা চিপসের সেলিং প্রাইস, এবং কতটুকু পণ্য বিক্রি হয়েছে সেটা দেয়া আছে। তো আমি এখানে আপনাদেরকে একটু শর্টে বুঝিয়ে দিই। ধরেন আজকের দিনে আমাদের এই আইটেমগুলা আমাদের কারখানায় বা আমাদের ফ্যাক্টরিতে প্রডিউসড হয়েছে। এই যে আইটেমগুলো প্রডিউসড হয়েছে, এটার ইউনিট আমার এখানে দেয়া আছে। এখানে প্রতিটা পণ্যের কস্ট, টোটাল একটা কস্ট আনুমানিক দেয়া আছে, যেটা আমরা যেটা আমরা এখানে পেয়ে গিয়েছি, যে এখানে আমাদের কস্ট দেয়া আছে প্রতিটা আইটেমের। এখন এখানে আমাদের প্রতিটা আইটেমের সেলিং প্রাইসও দেয়া আছে, যে 15 টাকা, 10 টাকা, 25 টাকা, 20 টাকা যেটাই আছে। আর তার পাশাপাশি দেয়া আছে সোল্ড ইউনিট, মানে কতগুলো বিক্রি হয়েছে। তো আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে ফাইন্ড দ্য টোটাল আনসোল্ড ভ্যালু অফ ইচ আইটেম। আনসোল্ড ইউনিটস অফ ইচ আইটেম মানে কতগুলা পণ্য আমাদের অবিকৃত রয়ে গিয়েছে, আনসোল্ড ইউনিটস। এখানে আমাদের কি করতে হবে? আমরা হয়তো জানি যোগ বিয়োগ করলে আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। তো গুগল শিটে আমরা কিভাবে করব? ইকুয়াল সাইন দিব। আমাদের এখানে আরেকটা বেসিক বলে দিই, কলাম এবং রো রেফারেন্স। যেমন কিভাবে আমরা অনেক সময় অনেক কাজগুলো করব, সেটা হচ্ছে কলাম রো রেফারেন্স দিয়ে কাজগুলো করব। যেমন E2 E3 এরকম অনেক সময় দেখে থাকি, এগুলো কি? এই যে কলাম দেখতে পাচ্ছেন, A B C D, এগুলোর প্রতিটা কলাম, এখানে রো 1 2 3 4। তো আমরা যেই যেই কলামের কাজগুলো করতে চাই সেই নাম্বারটা আমাদের বসাতে হবে। তারপর আমরা যোগ বিয়োগ গুণ ভাগ যেটাই করি সেই কাজগুলো আমরা করব। তো আমরা বেসিক প্রথমেই দেখাই। তো আলু চিপসের আমরা আনসোল্ড ইউনিট কিভাবে বের করব? ইকুয়াল সাইন দিব। আমাদের টোটাল যে ইউনিট প্রডিউসড হয়েছে B2 তে আছে, সেটা থেকে আমরা মাইনাস দিব E2 তে যেই অ্যামাউন্টটা সোল্ড ইউনিট দিয়ে আছে সেটা দিলে আমাদের কিন্তু বের হয়ে যাচ্ছে আনসোল্ড ইউনিট আলু চিপসের 400। দেখেন 5200 থেকে 4800 বাদ দিলে আমাদের 400 চলে আসে। তখন আমরা ইজিলি এটার নিচে ক্লিক করে ড্র্যাগ করলেই কিন্তু আমাদের ড্র্যাগ ডাউনের মাধ্যমে সবগুলা যতগুলা আমাদের নিচে আইটেম আছে সবগুলার অটোমেটিক চলে আসে। আপনারা এটা ম্যানুয়ালি যোগ বিয়োগ করে দেখতে পারেন, বিয়োগ করে, যে উত্তরটা ঠিক আছে কিনা। তো আমার এখানে বের হয়ে গেল আনসোল্ড আইটেম। তারপর 2 নম্বর প্রশ্নে আসি। এখানে কি দেওয়া আছে? টোটাল সেলিং অ্যামাউন্ট অফ ইচ আইটেম। টোটাল সেলিং অ্যামাউন্ট অফ ইচ আইটেম, প্রতিটা যে আইটেম আছে এখানে তো আমাদের বিক্রি হচ্ছে, ধরেন আলু চিপ বিক্রি হচ্ছে 4800টা, এটার টোটাল সেলিং অ্যামাউন্ট কত, মানে আমি যে বিক্রি করেছি কত টাকা দিয়ে, সেটা থেকে সোল্ড ইউনিট গুণ করলে আমাদের বের হয়ে যাচ্ছে। তো আমি কি করব? ইকুয়াল সাইন দিব সোল্ড ইউনিট। এখানে কি করব? আমরা সোল্ড ইউনিটের রেফারেন্সের সাথে আমরা গুণ দিব প্রাইস। প্রাইস গুণ দিলেই আমাদের কি হচ্ছে? চলে আসছে যে আমাদের প্রতিটা আইটেমের সেলিং অ্যামাউন্ট কত। আচ্ছা, এখানে আমাদের কিন্তু অটো সাজেশন আসছে, আমরা হচ্ছে ক্লিক করে কন্ট্রোল এন্টার দিয়ে কিন্তু আমরা নিচের বাকিগুলোতে অটোমেটিক ড্র্যাগ করে ফেলেছি ফর্মুলাটা। এখন আমরা 2 নম্বর প্রশ্ন শেষ করেছি। 3 নম্বর প্রশ্নে আসি, যে ফাইন্ড দ্য টোটাল সোল্ড ইউনিটস। টোটাল সোল্ড ইউনিটস। আচ্ছা, এখানে এখন আমরা একটা মজার জিনিস বলি, যে
প্রতিটা আইটেমের কিন্তু বলা হয়নি, প্রতিটা আইটেমের সোল ইউনিটস কিন্তু দেয়া আছে। এখন আমার কি করতে হবে, ফাইন্ড দ্য টোটাল, টোটাল মানে সর্বমোট, মানে প্রতিটা যে আইটেমের আমার আইটেমগুলো সেল হয়েছে সেটার যোগফল, এটা কিভাবে করব। এটা আমরা কিন্তু একটা একটা করে যোগ করব না, যে 4,800 যোগ 3,900 এভাবে আমরা করব না, আমরা ফর্মুলা বসাবো যাতে ইজিলি আমরা কাজগুলো করতে পারি। তো এখন দেখেন সাম সাম যে আমি করব তার আগে অটোমেটিক গুগল আমাকে সাজেশন অলরেডি দিয়ে দিয়েছে। তো আমরা সাজেশনটাও ফলো যদি করি, দেখেন ইকুয়াল টু সাইন দিয়ে সাম, আমরা ব্র্যাকেটটা ওপেন করব। তো এখন আমাদের এখানে E2 কোলন E8 এটা দেখাচ্ছে। এটা কেন দেখাচ্ছে এখানে বলে দিই, এটা দেখাক আর না দেখাক আমরা এখানে না যাই, আমি এখন জিনিসটা আপনাদেরকে বুঝাই। আমরা কখন কোলন সাইন দিয়ে করব, কখন করব না। এখানে আমার কিন্তু কোনো রো কলামে গ্যাপ নেই, কোনো গ্যাপ নেই। তো এই জন্য আমরা যেটা করতে পারি, একবারে কাজটা করার জন্য আমরা কোলন সাইন দিয়ে ফার্স্ট থেকে লাস্ট কলামের রো নাম্বার সহ বসিয়ে দিতে পারি। যেমন E2 থেকে আমি E8 পর্যন্ত পুরোটা যোগ করব। তো এখানে আমি কি করেছি, ইকুয়াল টু সাম E2 থেকে E8, এই কোলন সাইনের মাধ্যমে বুঝাই হচ্ছে যে এটা থেকে এটা মানে 1 থেকে মানে 2 থেকে 8 পর্যন্ত। তো এটা আপনারা কাজ করতে করতে হয়তো আরো ইজিলি বুঝে যাবেন। তো এটা আমি এন্টার দিলাম, আমার কিন্তু সাম বের হয়ে গেল। এখানে আরেকটা জিনিস আমি দেখাই দিতে পারি আপনাকে, এখানে আমার যেমন প্রতিটা আইটেমের প্রডিউসড অ্যামাউন্ট দেওয়া আছে, ইউনিট এতগুলো আইটেম প্রডিউস হচ্ছে, এখানেও কিন্তু আমি টোটাল বের করে ফেলতে পারি। সাম ফার্স্ট ব্র্যাকেট, এখানে আমি কি করব, B2 দিয়ে আমি B8, এটা আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলেই আমার কিন্তু অ্যান্সার বের হয়ে যাচ্ছে। তাহলে আমার কি বের হয়ে গেল, যে টোটাল কতগুলো ইউনিট প্রডিউসড হয়েছে, কতগুলো ইউনিট সেল হয়েছে। এখন আমরা আরেকটা জিনিস করতে পারি, কতগুলো টোটাল কতগুলো আনসোল্ড হয়েছে। এখন দুইভাবে করা যায়, একটা হচ্ছে টোটাল প্রডিউস থেকে সোল্ড আইটেম বিয়োগ করলে আমার বের হয়ে যাবে কতগুলা প্রোডাক্ট রয়ে গিয়েছে। আরেকটা করতে পারি, টোটাল কতগুলা আনসোল্ড আইটেম আছে সেটা যোগ করলে আমরা কিন্তু টোটাল আনসোল্ড বের হয়ে যেতে পারি, যেটা এটার মতো। তো এখন আমার যেহেতু এখানের ফর্মুলার সাথে এখানের ফর্মুলা সেম, আমি কিন্তু ড্র্যাগ করে বের করে ফেলতে পারি অটোমেটিক। দেখেন আপনার আমাদের এখানে কিন্তু চলে আসে F2 থেকে F8 ফর্মুলা, যদি আপনি এখানে ফলো করেন। তো এটাও করতে পারি। আরেকটা কি করতে পারি, টোটাল প্রডিউসড অ্যামাউন্ট থেকে সোল ইউনিট বাদ দিলেও দেখেন 6,775, এটা আমরা এখন বাদ দিলাম। আমরা দেখি আসলে কি আমাদের ফর্মুলাটা ঠিক আছে কিনা। তো আমরা কি করব, B9 থেকে E9 মাইনাস করলেই দেখেন অ্যান্সারটা পুরোপুরি সঠিক। তো এখানে আমাদের বের হয়ে গেল, আমরা যে প্রশ্ন ছিল সেটার উত্তরও, পাশাপাশি আমি দুটো জিনিস এক্সট্রা দেখিয়েছি। তো আমি নেক্সট কোশ্চেনে চলে যাই, ভিডিওটা আর বড় না করি, যে ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ আনসোল্ড আইটেমস, মানে আনসোল্ড ইউনিটস অফ ইচ আইটেম, মানে এখানে টোটাল বলা হয়নি, এখানে বলছে প্রতিটা আইটেম যে আছে এটার আনসোল্ড অ্যামাউন্ট তো আছে। যেমন আনসোল্ড অ্যামাউন্ট কত, 400, 1500, 600। তো এখন আমার কি করতে হবে বলেছে, এখানে বলেছে পার্সেন্টেজ বের করতে। কিসের পার্সেন্টেজ, যে আমার ধরেন আলু চিপসের, আমি এক্সাম্পল দিলাম, ধরেন 100টা আইটেম আমার প্রডিউসড হয়েছে, তার মধ্যে আমার 4টা রয়ে গিয়েছে, তাহলে পার্সেন্টেজ কত হবে, কতগুলো পার্সেন্টেজ আমার আনসোল্ড রয়ে যায়। আমরা ইজিলি এটা বুঝতে পারবো 4%, আমাদের জন্য এটা কষ্ট হবে না। তো এখন আমার যে কাজটা করতে হবে, কিভাবে আমি বের করব যে আনসোল্ডের পার্সেন্টেজ, এটা কেন করা হয়, এটা কেন করা হয়, এটা করা হয় বিভিন্ন কাজে, অনেক সময় ওয়েস্টেজ বের করার জন্য, বা আমরা যে প্রোডাকশন করছি, আমরা যে একটা পণ্য বানাচ্ছি এটা আমার কতটুকু বানানো দরকার, এক্সট্রা কেন বানাচ্ছি, বা বিভিন্ন কাজে। যাই হোক, আমরা এখন প্রশ্নের উত্তরে চলে যাই, যেহেতু আমরা এখানে পার্সেন্টেজটা বের করব। তো আনসোল্ড ইউনিট ডিভাইডেড বাই টোটাল অ্যামাউন্ট অফ প্রডিউসড ইউনিট, এটা ভাগ করলে কিন্তু আমাদের অ্যান্সার বের হয়ে যায়। তো আমরা ইকুয়াল সাইন দিব, আমাদের এখানে F2 তে আছে F2 ডিভাইডেড বাই B2। এখন আমরা কিন্তু এন্টার দিলেই অ্যান্সারটা হবে না, তারপর আমি আপনাদের এখানে জিনিস দেখাচ্ছি, এন্টার দিলাম। তো এখন আমার এখানে কিন্তু পার্সেন্টেজে বের হয়নি। পার্সেন্টেজে বের হওয়ার জন্য আমাদের কি করতে হবে, পার্সেন্টেজে বের হওয়ার জন্য আমাদের সবচেয়ে ইজি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে 100 দিয়ে গুণ করলেই আমাদের অ্যান্সারটা বের হয়ে যাচ্ছে। দেখেন 7%। তো আশা করি আপনারা জিনিসগুলো খুব সহজে বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন আমাকে কমেন্টে জানাবেন, আমি খুব সুন্দর করে আরো চেষ্টা করব।
আমি আস্তে ধীরে আপনাদেরকে সবকিছু বুঝিয়ে দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।